হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এখনকার ক্লাসে আমি আলোচনা করব বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর, যা তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনায় থাকছে বাংলা সাময়িক পত্রের ইতিহাসে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো। দেখো উত্তরটি, 1872 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় বঙ্গদর্শন পত্রিকার প্রকাশ এক যুগান্তকারী ঘটনা। এটি ছিল 19 শতাব্দীতে প্রকাশিত একটি মাসিক সাহিত্য পত্রিকা। এই পত্রিকা প্রকাশের সঙ্গে সঙ্গে সাময়িক পত্রের নতুন দিগন্ত উন্মোচিত হয়। বঙ্কিমচন্দ্রের সমকালীন শিক্ষিত মননের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ ঘটানোই ছিল এই পত্রিকার অন্যতম উদ্দেশ্য। একটি পয়েন্ট দেখো, বঙ্গদর্শন পত্রিকার লেখক গোষ্ঠী। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র স্বয়ং এই পত্রিকার লেখক ছিলেন। এছাড়াও সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, বীরেশ্বর পাঁড়ে, শ্রীশচন্দ্র মজুমদার, রামপ্রসাদ সেন, চন্দ্রনাথ বসু, এমনকি কবি রবীন্দ্রনাথও এই পত্রিকায় লেখালেখির পাশাপাশি 4 বছর নবপর্যায় বঙ্গদর্শন এর সম্পাদনা করেন। বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব বা বৈশিষ্ট্য। বঙ্কিমচন্দ্রের হাত ধরে বিশুদ্ধ সাহিত্যরস পরিবেশনের উদ্দেশ্যে বঙ্গদর্শন পত্রিকা পথ চলা শুরু করে। বঙ্কিমচন্দ্রের সমস্ত চিন্তাভাবনা এই পত্রিকার মধ্যে দিয়ে প্রকাশিত হতে থাকে। বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, দেবী চৌধুরানী, বিষবৃক্ষ, আনন্দমঠ, রজনী, চন্দ্রশেখর প্রভৃতি উপন্যাসগুলি এই পত্রিকাকে কেন্দ্র করেই প্রকাশিত হয়েছিল। সাময়িক পত্রের ইতিহাসে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব ছিল অপরিসীম। এই পত্রিকার উদ্দেশ্যগুলি হলো: 1 নম্বর দেখো, দীর্ঘদিন ধরে চলে আসা প্রচলিত চিন্তাভাবনা থেকে মানুষকে বের করে নতুন দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচিতি ঘটানো। 2, সাহিত্যরস সৃষ্টি করে সাহিত্য সমালোচনার উপযুক্ত ভাষা এবং ক্ষেত্র সৃষ্টি করা। 3, বিদেশি দৃষ্টিভঙ্গির সঙ্গে দেশীয় মানুষের পরিচয় ঘটিয়ে তাতে অভিনবত্ব দান করা। 4, মাটির কাছাকাছি থাকা মানুষগুলির মনের কথা প্রকাশ করে এই পত্রিকাটি মানুষকে জাতীয়তাবোধে উজ্জীবিত করে তুলেছিল। 5 নম্বর আছে, বঙ্গদর্শন পত্রিকাকে কেন্দ্র করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত প্রবন্ধ ও উপন্যাসগুলি প্রকাশিত হতে শুরু করেছিল, যা পাঠক সমাজে ব্যাপক জাগরণ সৃষ্টি করেছিল। প্যারা চেঞ্জ করে লিখবে। পরিশেষে বলা যায়, বঙ্কিমচন্দ্র সাহিত্যের মধ্যে দিয়ে মানুষের মনে যে জ্ঞানের প্রদীপ জাগ্রত করতে চেয়েছিলেন, বঙ্গদর্শন পত্রিকা প্রকাশের সঙ্গে সঙ্গে তা অনেকাংশে সফল হয়েছিল। তাহলে এই পর্বের প্রশ্নোত্তরের ক্লাসটি সমাপ্ত করলাম। তোমাদের সেকেন্ড সেমিস্টারের যাবতীয় প্রশ্ন উত্তরের ক্লাস দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। ওখানে একটা ফোল্ডারে যাবতীয় প্রশ্নোত্তর তোমরা পেয়ে যাবে।